রিয়েল স্পিচের পক্ষ থেকে আবার একটা নতুন এপিসোড। কি রাজ্য কি কেন্দ্র, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এটা মেনে নেওয়া যায় না। যে শিক্ষা ব্যবস্থার উপর দাঁড়িয়ে সমাজ, সভ্যতা, পরিবার, প্রশাসন এই পুরো সিস্টেমটা চলছে ঠিকভাবে, সেটা যখন তখন ভেঙে পড়বে। এর জন্য দায়ী কে? সরকার না জনসাধারণ? সমস্যার আসল উৎস খুঁজে বের করতে না পারলে সমস্যা চলতেই থাকবে। এর উৎস যদি খুঁজি তাহলে প্রথমেই জানতে হবে এইসব দপ্তরের মাথাকে। আমরা ভোটের মাধ্যমে যেসব জনপ্রতিনিধিদের পাঠাই তাদের মধ্য থেকেই নির্বাচিত হয় বিভিন্ন দপ্তরের মন্ত্রী। এই ভোটের সময় সচেতনভাবে লক্ষ্য করলে দেখা যাবে অনেক জনপ্রতিনিধি আছে যারা 10 পাস, 11 পাস, বেশ কিছু প্রার্থীর যোগ্যতা 4 পাস, 5 পাস। একটা সর্বভারতীয় স্তরের রাজনৈতিক দল সে সারা দেশে কিছু শিক্ষিত মানুষ খুঁজে পায়নি তাদের দলের প্রতিনিধিত্ব করার জন্যে। এটা একমাত্র ভারতবর্ষেই সম্ভব। হয়তো সংবিধানে কোনো বাধা নেই ঠিকই, এইসব জনপ্রতিনিধি দলের প্রচারে বা সংগঠনের জোরে জিতে গেলে তাকে কোনো কমিটির মেম্বার, চেয়ারম্যান, সভাপতি এইসব পদ দিতে হবে। কোনো নীতি নির্ধারণ কমিটির সভায় মতামত জানাতে হবে। সেখানে শিক্ষার কি কোনো মূল্য নেই? সবই পিএ, সিএ এরা ম্যানেজ করবে। শিক্ষিত জনপ্রতিনিধিও অনেক আছে, তাদের পেছনে ফৌজদারি মামলার দাগ আছে। এই রকম জনপ্রতিনিধিরা যদি কোনো দপ্তরের, বিশেষ করে শিক্ষার মতো দপ্তরের মন্ত্রী হয়, তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? নিট পরীক্ষায় যা চলছে, যেখানে ভবিষ্যতের চিকিৎসকদের ভার যাদের উপরে থাকবে তাদের মেধা নিয়ে দরাদরি চলছে। তারা জানে না 4 পাস, 5 পাস করে নেতা হওয়া যায়, ডাক্তার হতে গেলে মেধার দরকার হয়। এই হতভাগ্য দেশে এটা কি কেউ বোঝে না? আর আমরা সাধারণ মানুষ, আমরা দুর্নীতি হলে নেতা, মন্ত্রী, দেশের সরকার সকলকে গালিগালা দেই, আর নিজেদের ঘরের সন্তানকে ভালো জায়গায় পড়িয়ে প্রতিষ্ঠিত করে পড়ার শেষে বিদেশে পাঠিয়ে দিই। এই ছেলেমেয়েরা দেশের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বড় হলো, যেই ভালো রেজাল্ট করলো চলে গেল বিদেশে, নিন্দামন্দ করে গেল এই দেশে কিছুই ভালো নেই। পড়ে রইল যারা, তারা রাজনীতিতে প্রবেশ করলো। রাজনীতিকে আমরা কখনোই ভালো কেরিয়ার হিসাবে মনে করি না। এখানে সব বাজে লোক থাকে, এটাই আমাদের ধারণা। এই মানসিকতা যেখানে, সেখান থেকে আমরা কি আশা করতে পারি? দেশের জন্য মায়া, মমতা, ভালোবাসা আমাদের নেই। একবার বিদেশের দিকে তাকিয়ে দেখুন, চীন, জাপান, তারা অন্তত দেশকে ভালোবাসে। এরা শাসনের নামে শোষণ করছে। যতদিন না প্রকৃত শিক্ষিত মানুষ রাজনীতিতে আসবে, রাজনীতি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে, ততদিন এরকম দুর্নীতি চলতেই থাকবে। এর জন্য দায়ী আমাদের আত্মকেন্দ্রিকতা। আমি ও আমার পরিবার ভালো আছি, দেশের যাই হোক না কেন, এই মানসিকতা নিয়েই চলছে দেশের সমাজ ব্যবস্থা।